স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কাউকে কিছু না বলে খুব সকালে তিনি চলে যান, যার জন্য পুরো বাড়িতে পিহু তার মৃত মায়ের সঙ্গে একা রয়েছে। তাদের বাড়ির মেইন গেট বাহির থেকে লক করা, অর্থাৎ পিহু কোনোভাবেই বাইরে যেতে পারবে না। এইদিকে বাচ্চা পিহু নিচে পড়া ওষুধগুলো গুছাতে শুরু করে। সে আপন মনে তার মায়ের সঙ্গে গল্প করতে থাকে, আর তখনই তার মায়ের ফোনে আবারও একটা কল আসে। পিহু আবারও টুলটা নিয়ে ফোনটা বের করার চেষ্টা করে, কিন্তু ফোনটা তার নাগালের অনেকটা উপরে। তাই সে আবার নিজের একটা পা আলমারির কপাটে দিয়ে ফোনটি বের করার সর্বোচ্চ চেষ্টা করে। এখন যদি তার পা সামান্য একটি স্লিপ করে যায় তাহলে সে নিচে পড়ে যাবে, মারাত্মক ব্যথা পাবে। তবে ফোনটা হাতে নিতেই তখনই আবার ফোনটা নিচে পড়ে গিয়ে আলমিরার নিচে চলে যায়, আর ফোনটা নিচ থেকে রিসিভ হয়ে যায়। ফোনের ওপাশ থেকে তার বাবা কিছু না বুঝে নিজের থেকে বকাবকি করতে শুরু করেন, কারণ তিনি ভাবছিলেন ফোনটি পিহুর মা রিসিভ করেছে। তখন তিনি বলেন, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় আয়রন করে আয়রন মেশিন অন করে রেখে দিয়েছিলাম, আর আয়রনের অটোমেটিক সুইচ কিন্তু খারাপ হয়ে গেছে, তাই প্লিজ আয়রনের সুইচটা অফ করে দিও, কারণ বাড়িতে পিহু আছে। পিহুর বাবা একা একা বকবক করতে থাকে। পিহু ফোনটা বের করার জন্য অনেকটা চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে বের করতে পারছিল না। এরপর দেখা যায় পিহুর মা সুইসাইড করার আগে আয়নাতে একটা সুইসাইড নোট লিখে যায়, যেখানে তিনি লিখেছেন, আমি আমার বাড়ির লোকের কথা অমান্য করে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কি পেলাম? গত রাতে তুমি আমাকে বলেছিলে আমি মরে যাওয়ার পর তুমি এই বাড়িতে ফিরে আসবে। আমি চললাম তোমার কথা শুনে, সাথে পিহুকেও নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এটা করার সাহস আমার হয়ে ওঠেনি। বেচারি পিহুর মতো কিউট একটা মেয়ে ছেড়ে কিভাবে সুইসাইড করতে পারে? আসলে এটাই আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা। ভুল করবে বড়রা আর ভুগবে ছোট বাচ্চারা। এইদিকে পিহু তার মায়ের লিপস্টিক নিজে মেখে তার মাকে দেখায়, তারপর সে মুখে মাখা ক্রিম বের করে তার মায়ের মুখে লাগিয়ে দেয়। তার মধ্যে কিছু ক্রিম আবার মেঝেতে ফেলে দিয়ে সেটা নিয়ে খেলা করতে শুরু করে। তখন দেখা যায় সেই ঘুমের ওষুধটা কিছুটা মেঝেতে পড়ে আছে, আর এখন ওই ওষুধ যদি সে খেয়ে নেয় তাহলে তার মায়ের মতো অবস্থা হতে বেশি সময় লাগবে না। অন্যদিকে পিহু যে পাজামাটা আয়রন টেবিলে মেরেছিল ওই পায়জামাটায় আগুন লেগে যায় এবং ধোয়া উঠতে শুরু করে। তবে সেটা পিহুর নজরে চলে আসে, তাই সে পাজামাটা সেখান থেকে সরিয়ে নেয়। তবে সে কোনোভাবে বুঝতে পারছিল না যে ধোয়াটি কেন উঠছে, এই জন্য সে আয়রনটিকে খুব ভালোভাবে দেখতে থাকে। সে কোনো কিছু না বুঝে শেষমেশ আয়রনটিতে হাত দিয়ে ফেলে, হাতে গরমের আঁচ লাগায়। সে জোরে কান্না করতে শুরু করে, আর কান্না করতে করতে তার মায়ের বুকের উপর উঠে পড়ে, আর একটা সময় এই ভেবেই সে মায়ের বুকে ঘুমিয়ে পড়ে।